পয়লা বৈশাখের প্রস্তুতি নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন ছায়ানটের যুগ্ম সম্পাদক জয়ন্ত রায়। জনাব জয়ন্ত রায়, আপনাকে স্বাগত জানিয়ে যেটি জানতে চাই যে ছায়ানটের উপর দুবার হামলা, তবু আসলে বর্ষবরণের এই যে আয়োজন, এই আয়োজন করতে কিভাবে সোচ্চার থাকেন শিল্পীরা? এই শক্তিটি বোধহয় আমরা সঙ্গীত থেকে লাগবে এবং মানুষের যে শক্তি, মানুষের যে স্বতঃস্ফূর্ততা, মানুষের যে অংশগ্রহণ, এটাই আমাদেরকে এই শক্তি যোগায়। এবং একটি কথা এখানে 2001 সালে যখন আমাদের সেই সময় কিন্তু শিশুদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা কি ভয় পাচ্ছ বা তোমরা কি কি তোমাদের মনোভাব, ওরা বলেছিল আমরা লাগবে। তো এই যে এর মধ্যে 18 ডিসেম্বর ছায়ানটের দিকে যে ঘটনাটি ঘটে গেল, যে আক্রমণ ঘটে গেল, তারপরেও কিন্তু আমরা মূলত এই শক্তিটা আসলে মানুষ যোগায়, সম্মিলিত মানুষের শক্তি আমাদের শক্তি। জি, এবার আয়োজনে বিশেষ কি থাকছে যা অন্য কোনো বছর ছিল না? আমরা আসলে প্রতি বছরই নতুন নতুন বিষয় ভাবনা নিয়ে পয়লা বৈশাখের এই আয়োজনটি করি। এবছর আমাদের মূল ভাবনা চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। আমরা আসলে ভয়হীন চিত্তে জ্ঞানের অন্বেষণ করতে চাই, গান গাইতে চাই। আমাদের শুধু একটি কথা যে গান গেয়ে আমরা আমাদের যে সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, কিন্তু এটি হতে হবে মুক্তভাবে, সবাই মিলে আমরা গাইবো, কিন্তু কোনো বাধা যেন না আসে গানের। হ্যাঁ, সেক্ষেত্রে একটু জানতে চাই আপনার কাছে যে এক বছরের আয়োজন থেকে আরেক বছরের যে শোভাযাত্রার আয়োজন থাকে, সেটাতে কোনো পার্থক্য আপনি দেখেন কিনা? পার্থক্য বলতে মানে আপনি আরেকটু যদি আমাকে ব্যাখ্যা করেন, মানে আপনি এর আগে যেটা বললেন ওই যে আয়োজনের ক্ষেত্রে জানতে চাচ্ছিলাম আমি, এবার শোভাযাত্রার কথা জানতে চাচ্ছিলাম যে শোভাযাত্রার যে আয়োজন থাকে সেটা এক বছর থেকে আরেক বছরের কি ধরনের আসলে পার্থক্য আপনার চোখে পড়ে? চোখে নিশ্চয়ই পড়ে। সেটি হচ্ছে যে ওই যে বললাম যে বিষয় ভাবনা, প্রত্যেকেই যেমন আমরা যেমন বৈশাখের যে পয়লা বৈশাখের যে অনুষ্ঠান করি সেটাই বিষয় ভাবনা আমাদের পরিবর্তন হয় প্রত্যেক বছরে। এবছরে যেটা বললাম চিত্ত যেটা ভয়সূন, মুক্তি যেটা শির, এবং সেই সাথে আমরা সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী গেল গত বছরে, সেটা তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করবো। মতলুব আলী যিনি সম্প্রতি গত বছর প্রয়াত হয়েছেন, তাকে নিয়ে আমরা গণসঙ্গীত রচয়িতা তিনি মতলুব আলী, তাকে নিয়ে আমরা এবারে আয়োজনে কিছু শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবো। এরকম যে পার্থক্যগুলো থাকে গত বছরের সাথে এবছরের, সেরকম শোভাযাত্রাও আমরা লক্ষ্য করি যে কিছু না কিছু জি, আরেকটি বিষয় একটু জানতে চাই, এই যে শিল্পী যারা রয়েছেন ছায়ানটের, বা আপনার কি মনে হয় যে আয়োজক যারা রয়েছেন এই যে শোভাযাত্রার যে আয়োজন করেন, তারা কি আসলে এই শোভাযাত্রার নাম নিয়ে ভাবে নাকি এটার মান নিয়ে ভাবে? আপনার কি মনে হয়? আমাদের কথা যদি বলেন, শোভাযাত্রার সাথে তো আমরা সরাসরি যুক্ত নেই, আমরা আসলে যুক্ত হচ্ছে ছায়ানটের রমনা বটমূল অনুষ্ঠানে। আমরা সেক্ষেত্রে মান নিয়ে তো অবশ্যই ভাবি। এটি সবসময় আমাদের চিন্তা থাকে যে কিভাবে আমাদের মান আরো বাড়ানো যায়, এই চিন্তাটি সবসময় থাকে। সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ রয়েছে কি? না, এই পরামর্শ তো আমাদের যে ছায়ানটের যে কার্যকরী সংসদ বলুন বা ছায়ানটের যারা শুভানুধ্যায়ী আছেন, সকলের কাছ থেকে আমরা কিন্তু মতামতটি নিই, এবং সেইভাবে নিয়ে কিন্তু আমরা এবছরের ত্রুটিগুলো পরের বছরে যাতে আমরা মুক্ত হতে পারি সেই ত্রুটি থেকে, সেই চেষ্টা আমাদের কিন্তু প্রতি বছর অব্যাহত থাকে। এবং আমরা চেষ্টা করি কিভাবে আমাদের অনুষ্ঠানের মান বলুন, ছবির মান বলুন, যন্ত্র যেটা আমরা শুনবো সেটার মান কিভাবে বাড়ানো যায়, গানের কোয়ালিটি কিভাবে বাড়ানো যায়, এই মান বাড়ানো আমাদের প্রতিনিয়ত চেষ্টা। মানে আমাদের কিন্তু এটা একটা কি বলবো চ্যালেঞ্জ, যে গতকালকে যে আমরা ছিলাম তার তুলনায় যেন আজকে আরো ভালো করি। এটা প্রত্যেক বছরের, আমরা সেই 67 সাল থেকে শুরু হয়েছিল এবং সেটা আমরা ক্রমাগত চেষ্টা করি যে অতিক্রম করতে। কতটুকু পারছি আমরা জানি না, সেটা আপনারা বলতে পারবেন, দর্শকরা বলতে পারবে, কিন্তু আমাদের চেষ্টা থাকে গতবারেরটাকে ছাপিয়ে যাওয়ার। জি, জনাব জয়ন্ত রায়, একটু জানতে চাই যে এই যে বর্ষবরণের মূল আয়োজন রমনার বটমূলে যে ভোরের আয়োজন, এরপর এটা শোভাযাত্রা, কিভাবে সেটি সারা দেশে ছড়িয়ে পড়লো একটু যদি বলতেন ইতিহাসটা।
এই ইতিহাসটা আমি একটু আগে বলছিলাম যে 1967 সালে ছায়ানট বর্ষবরণ শুরু করেছিল, এবং সময়টাই আপনি জানেন যে তখন বাঙালির স্বাধিকার আদায়ের সময় চলছে। এবং আমার কাছে মনে হয়েছে যে বাঙালি একমাত্র জাতি যাদের সংস্কৃতি রক্ষার জন্য সংগ্রাম করতে হয়েছে। প্রথমত আমাদের 52 সালে ভাষা আন্দোলন, এবং তারপরে 1961 সালে রবীন্দ্রনাথকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখন সেটার বিরুদ্ধে আন্দোলন। এবং এইভাবে চলতে চলতে আমরা দেখি যে ছায়ানটের যে বর্ষবরণ এটি একটা সবার মনে একটা নতুন উদ্দীপনা সৃষ্টি করেছিল, সাহস সঞ্চয় মানে সাহস দিয়েছিল। এবং সেই সাহসটি শুধু ঢাকা নয়, সারা দেশে ছড়িয়ে পড়েছিল। আপনি হয়তো নিজেও খেয়াল করবেন যে প্রত্যেকটি শহরে, এমনকি আমার উপজেলাতেও আহ পয়লা বৈশাখ কিন্তু বিজনে পালিত হয়। একটা পয়লা বৈশাখের যে ধারণাটা ছিল যে হালখাতার মধ্যে হয়তো সীমাবদ্ধ ছিল, সেটা থেকে বেরিয়ে এসে পয়লা বৈশাখকে নতুন ভাবে উদযাপনের বিষয়টি, এবং একই ক্ষেত্রে শোভাযাত্রার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। জি। মূলত স্বাধিকার আন্দোলনের যে লড়াই, সেখান থেকেই বরং এটি সারা দেশে ছড়িয়ে পড়ার মাত্রা পেয়েছে। জি, বুঝতে পেরেছি। জনাব জয়ন্ত রায়, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।